নমস্কার বন্ধুরা। কালকের আমরা যেটা আলোচনা করেছিলাম যে কলমের সাইজ কি হবে, আমরা এর আগে ভিডিওতে বলেছি কলমের সাইজ কি হবে আর কলমের রড মিনিমাম কত দেওয়া উচিত সেইটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেটা আমি বলেছিলাম যে বিমের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখুন এটা বিমের সাইজ মিনিমাম কি হওয়া উচিত, বিমের ডেপথ কত হবে আর বিমের ব্রেথ কত হবে। আইএস কোড অনুযায়ী মিনিমাম বিমের সাইজ 9 ইঞ্চি হতে হবে। 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি মিনিমাম বিমের সাইজ। একতলা কিংবা দোতলা গ্রামে যারা আমরা বাড়ি করি সেইটার জন্য বলছি। দোতলার উপরে যখন হবে তার জন্য পুরো প্ল্যান চেঞ্জ হবে, আলাদা হবে। এমনি গ্রামের যারা আমরা একতলা দোতলা বাড়ি করি তাদের জন্য এই কথাগুলো বলছি। তো মিনিমাম আপনাকে বিমের সাইজ আইএস কোড অনুযায়ী 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি বিম দিতে হবে। ঠিক আছে, সেখানে 225 বাই 225। তাহলে কি হয়, আমরা যদি কলমের সাইজ 250 বাই 250 কলম করি, মিনিমাম সাইজ কলমে, আর মাঝখানের কলমগুলো একটু সাইজ বাড়াতে হবে, আমি আগে সেটা বলেছি। তো বিমের সাইজ 225 করলে কি হবে, 250 কলম 225 বিম করলে একটা ছোট কোবলা হবে। ঠিক আছে, দেখতেও একটা লাগবে। যদি পারেন মিনিমাম সেফটিও থাকবে আপনার। মিনিমাম 250 বাই 250 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বিম করবেন। ধরুন আমি তো চেষ্টা করছি বোঝানোর জন্য, আমি এটা করে সরি, ধরুন এখানে একটা কলম, এখানে একটা কলম, তাই তো। এবার আপনি বিম দিচ্ছেন, বিমের সাইজটা মিনিমাম 250। এই যে ডেপথটা 250, চওড়াটা 250, আমি সেটা বলছি। এইবার আরো ভালো হয় যদি আপনি চওড়াটা 250 করছেন, ডেপথটা যদি মিনিমাম 300 করেন, মানে চওড়া যদি 10 ইঞ্চি হয়, ডেপথ হবে 1 ফিট, তাহলে ভালো হয়। বিমের ডেপথ 1 ফিট করবেন, আর আপনার বিমের যে চওড়া হবে ব্রেথটা 10 ইঞ্চি করবেন। এটা কম্পালসারি করতেই হবে। ঠিক আছে, এবার গ্রামের মানুষরা অনেকে কি করে যে যা হোক একটা করে দিল, হয়ে গেল, কিন্তু এটা এটা উচিত নয়। ওরা আজকের কিছু হয়নি বা হচ্ছে না, ঠিক আছে, ভবিষ্যতে তো হতে পারে। ধরুন আপনার একটা ভূমিকম্প হলো, কিছু হলো, আপনি এত টাকা খরচা করে বাড়ি করছেন, তো আপনাকে এই ছোট জিনিসগুলো আপনাকে মানতে হয়। যে আপনি 200 বিম দিচ্ছেন, আপনি 8 ইঞ্চির বিম ঢালাই দিচ্ছেন, তো আপনি কেন আপনি 10 ইঞ্চি দিতে পারবেন না? দিতে পারবেন, কিন্তু হয়তো আপনি জানেন না, আন্দাজে একটা দিয়ে দিলেন। আন্দাজে কাজটা করা যাবে না, মিনিমাম আপনাকে একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ মেনটেন করতে হবে। ঠিক আছে, মিনিমাম একটা স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করলে আপনার বাড়িটা সুরক্ষিত থাকবে এবং বাড়িটা আপনার বিমে বা কোথাও ক্র্যাক ডেভেলপ হবে না। বিমটা 10 বছর পরে হয়তো দেখা গেল ক্র্যাক হয়ে গেল, কিছু হয়ে গেল, অত হুট করে নতুন কিছু হলো না, 10 বছর 20 বছর পরে ক্র্যাক ডেভেলপ করলো, তখন আপনার এত টাকার বাড়ি, তখন আপনি বিপদের সম্মুখীন হবেন। তো এই যে ছোট ছোট জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। তবু আমি আপনার এটা হলো। আচ্ছা, বিমের রড কি দেবেন? দেখুন, বিমের রড আপনাকে মিনিমাম মেন বার, বিমের যে টপের দুটো মেন বার, বটমের দুটো মেন বার, 12 রড ইউজ করতে হবে। ঠিক আছে, 12 রড, দুটো টপে 12, বটমে দুটো 12, স্প্যান আপ টু এটা আপনার 15 ফিট অব্দি কথা বলছি,
15 ফিটের স্প্যান যদি বেশি হয় তখন আপনার ডায়া চেঞ্জ করতে হবে। তখন আপনার বটমে মিনিমাম দুটো 16 দিতে হবে, টপে দুটো 12 দিতে হবে। হ্যাঁ, 15 ফিটের যদি একটু বেশি হয়, 15 ফিটের ধরুন দেখা গেল কারো হয়তো 20 ফিট হয়ে গেল, 20 ফিটের স্প্যান হলে আপনার বিমের বটমের লোহা আপনাকে ডায়া একটু বাড়াতে হবে। বটমের ডায়া মিনিমাম 16 ডায়া দিতে হবে, দুটো 16, টপে দুটো 12। আর যদি আপনার 12 ফিটের ভিতরে থাকে তাহলে আপনার দুটো 12 টপে, দুটো 12 বটমে। আর বিমে রিং 8 রিং, কোনো 6 রিং ইউজ করবেন না। আমি বারবার একটাই কথা বলে আসছি, গ্রামের মানুষরা কি করে 6 রিং ইউজ করে। 6 রিং বিমে ইউজ করা যাবে না, মিনিমাম 8 রিং। 8 রিং সেটাকে আপনি 200 সেন্টারে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 200 সেন্টার 8 রিং দেন না, যথেষ্ট। রিং এর হুক যেন মিনিমাম, রিং এর যে দুটো হুক থাকে, রিং এর হুক যেন মিনিমাম 75 থাকে, এটা খুব খেয়াল রাখবেন। মানে আমি কোনটার কথা বোঝাতে চাইছি, ধরুন আমি তাও হুকটা কাকে বলে আমি বোঝাচ্ছি। ধরুন একটা আপনি এরকম করে রিং বানাচ্ছেন, ঠিক আছে, এইখানে যে দুটো হুক থাকে, এই দুটো হুক, এই যে একটা হুক আর এই যে একটা হুক যে বেন্ড করা হয়, এই দুটো হুকের যেন 75 থাকবে। 75, 3 ইঞ্চি যেন হুক থাকে। আর রিং এর কভার যেন মিনিমাম, হ্যাঁ, রিং এর কভার মানে কংক্রিটের আউটার ফেস থেকে রিং যে লাগাবেন তার মধ্যে যেন গ্যাপ মিনিমাম 1 ইঞ্চি থাকে। এটা মাস্ট বি। যদি আপনার কভার যদি আপনি না মেনটেন করেন, কভারটা একটা ছোট জিনিস কিন্তু ওটা বিরাট বড় এফেক্ট করে আপনার। কি হবে যদি কভার না থাকে, আপনার রডে জল পাবে, জল পাবে, বাতাস পাবে, ও ধীরে 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 কি হবে, কংক্রিটটা ফেটে যাবে, ফেটে গিয়ে রডটাকে জল হাওয়া পেয়ে বাতাস পেয়ে রডটাকে নষ্ট করে দেবে, আপনার পুরো বিমটাকে ক্যান্সারের মতো পুরো ক্র্যাক করে দেবে। তো আপনি যাই রড দিন না কেন, কভার যদি না মেনটেন করেছেন, আপনার কিন্তু যতই রড দেন আপনার সাকসেস হবে না। তো কভারটা খুব মেনটেন করবেন। কভার খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে কভার বলতে চাইছি, এই যে ধরুন একটা রিং, এই আপনার কংক্রিট মানে ঢালাই ঢালাই, এই যে ঢালাই, উপরেও ঢালাই হলো, এই যে দুটো গ্যাপ, এই দুটো গ্যাপ মিনিমাম 25 মানে মানে যেটা বোঝাতে চাইছি, 1 ইঞ্চি, মিনিমাম 1 ইঞ্চি হতে হবে, ঠিক আছে। এই এই যে গ্যাপটা, এই গ্যাপটা মিনিমাম যেন 1 ইঞ্চি থাকে, খুব খেয়াল রাখবেন। আজকের এই বিম নিয়ে আমি আলোচনা করলাম। হ্যাঁ, ভালো লাগলে আপনারা লাইক করবেন। আরো কিছু ভিডিও যদি আপনারা আরো কিছু বিষয় জানতে চান কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করব আমি যতটুকু জানি বোঝানো। আর আপনারা আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটাকে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, তবে আমি নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত, আবার অন্যদিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। কি করে স্ল্যাবের, আপনি স্ল্যাবের রড কি দেবেন, স্ল্যাবের মিনিমাম থিকনেস কত হবে, আর একদিন অন্য ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব।